হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা সময়ের গাড়িতে চড়ে হাজার হাজার বছর আগের পৃথিবীতে ঘুরে আসব। আমরা জানব যখন মানুষের পাকা বাড়ি ছিল না, স্কুল ছিল না, এমনকি কোনো বইও ছিল না, তখন মানুষ কিভাবে জীবনযাপন করত। আর সেই সব গল্প, ঘটনা আর মানুষের জীবন সম্পর্কে জানার নামই হলো ইতিহাস। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস আমাদের শিকড়ের গল্প। ভাবো তো, আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের থাকার জন্য কোনো বাড়ি ছিল না। তখন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত। প্রচণ্ড শীত, ঝড়, বৃষ্টি আর বন্য পশুর হাত থেকে বাঁচার জন্য তারা গুহাকেই নিরাপদ মনে করত। খাবারের জন্য তাদের বনে বনে ঘুরে পশু শিকার করত। জীবনটা তখন ছিল তাদের খুব কঠিন। কিন্তু সেই কঠিন পরিস্থিতির মধ্যেই মানুষ ধীরে ধীরে বাঁচার পথ খুঁজে নিতে শিখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারল যে একা থাকা বিপজ্জনক। তাই তারা দলবদ্ধভাবে অর্থাৎ একসঙ্গে থাকতে শুরু করলো। নদীর ধারে বসতি গড়ে তুলল। কেন বলো তো? কারণ নদী থেকে জল পাওয়া যায় এবং মাছও ধরা যেত। ঠিক যেমন আজ আমরা শহর বা গ্রামে একসঙ্গে বাস করি, তেমনি সেই সময়েও মানুষ একে অপরের সাহায্যে জীবনযাপন করতে শুরু করেছিল। সেই সময় তো কোনো বাজার ছিল না, তাই মানুষ জঙ্গলে গিয়ে পশু শিকার করত এবং গাছ থেকে ফল, কন্দমূল এবং বিভিন্ন খাবার সংগ্রহ করত। অনেক সময় পুরো পরিবার মিলে খাবার খুঁজতে বের হতো। প্রকৃতিই ছিল তাদের ভরসা। একদিন মানুষ লক্ষ্য করল মাটিতে পড়ে থাকা বীজ থেকে নতুন গাছ জন্মায়। তখন থেকেই তারা শুরু করলো কৃষিকাজ। তারা ধান, গম ও অন্যান্য ফসল চাষ করতে লাগলো। পাশাপাশি গরু, ছাগল, ভেড়া পালনও শুরু করলো। এই আবিষ্কার মানুষের জীবনে এক নতুন যুগের সূচনা করলো। যখন মানুষের কাছে খাবারের অভাব কমে গেল, তখন তারা নতুন নতুন কাজ শিখতে শুরু করলো। কেউ মাটির পাত্র বানাতে লাগলো, কেউ কাপড় তৈরি করতে লাগলো, আবার কেউ শিল্পকর্ম করতে শুরু করলো। ধীরে ধীরে সমাজ, সংস্কৃতি এবং সভ্যতার বিকাশ ঘটতে লাগলো। এরপর ছোট ছোট গ্রাম ধীরে ধীরে বড় শহরে পরিণত হলো। মানুষ এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে গিয়ে বিনিময় করতে শুরু করলো। এভাবেই ব্যবসা বাণিজ্যের সূচনা হয়। মানুষ আগের চেয়ে আরও উন্নত জীবনযাপন করতে শুরু করে। মানুষ শুধু নিজের থাকার জন্য ঘর তৈরি করেনি, তারা সুন্দর সুন্দর মন্দির, প্রাসাদ এবং বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেছে। আজও সেই সব স্থাপত্য দেখে আমরা অবাক হয়ে যাই এবং বুঝতে পারি যে সেই সময়ের মানুষ কত দক্ষ ছিল। কিন্তু বন্ধুরা, এত পুরনো দিনের কথা আমরা জানি কিভাবে? ইতিহাসবিদরা বই, পাণ্ডুলিপি, শিলালিপি, দলিলপত্র, মুদ্রা, মূর্তি, ভাস্কর্য, মাটির পাত্র, অস্ত্রশস্ত্র এবং মানুষের কঙ্কাল থেকে সেই সময়ের তথ্য সংগ্রহ করেন। এগুলোই ইতিহাসের বিভিন্ন উৎস। এগুলো যেন অতীতের নীরব সাক্ষী, যা আমাদের হাজার বছর আগের মানুষের জীবন সম্পর্কে জানায়। ইতিহাসবিদরা ঠিক গোয়েন্দাদের মতো কাজ করেন। তারা মাটির নিচে চাপা পড়ে থাকা জিনিস খুঁজে বের করেন, বই পড়েন, শিলালিপি পরীক্ষা করেন এবং নানা তথ্য মিলিয়ে অতীতের সত্য ঘটনা খুঁজে বের করেন। মানচিত্র আমাদের পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে জানতে সাহায্য করে। কোন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, কোন নদীর ধারে মানুষ বসবাস করত, এসব তথ্য মানচিত্রের সাহায্যে সহজেই বোঝা যায়।
ইতিহাস শুধু পুরনো দিনের গল্প নয়, ইতিহাস আমাদের শেখায় কিভাবে মানুষ ধীরে ধীরে উন্নতির পথে এগিয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি। তাই ইতিহাসের গুরুত্ব অপরিসীম। তাই পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইতিহাস কী, ইতিহাসের উৎস কয় প্রকার, শিলালিপি কাকে বলে, মুদ্রা থেকে কি জানা যায়। এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবে। তো বন্ধুরা, আজ আমরা হাজার হাজার বছরের ইতিহাসের এক সুন্দর যাত্রা শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।